মাই ডিয়ার স্টুডেন্ট, আমি এখন বিগ ও নোটেশন নিয়ে ডিটেলস কথা বলবো। তো বিগ ও নোটেশন রিপ্রেজেন্টস দ্য আপার বাউন্ড অফ দ্য রানিং টাইম অফ অ্যান অ্যালগরিদম। একটা অ্যালগরিদমের যে রানিং টাইম আছে এটার আপার বাউন্ড নিয়ে কথা বলা হয় বিগ ও নোটেশনে। দেয়ারফর ইট গিভস দ্য ওয়ার্স্ট কেস কমপ্লেক্সিটি অফ অ্যান অ্যালগরিদম, এবং এটা অ্যালগরিদমের ওয়ার্স্ট কেস যে কমপ্লেক্সিটি সেটা হচ্ছে প্রোভাইড করে। সো আরো কিছু কথা এখানে বলা আছে, যেমন ইট ইজ দ্য মোস্ট ওয়াইডলি ইউজ নোটেশন ফর অ্যাসিম্পটোটিক অ্যানালাইসিস। আমরা জানি অ্যাসিম্পটোটিক অ্যানালাইসিসের তিনটি টাইপ ছিল, তার মধ্যে সবচেয়ে বেশি ইউজ করা হয় বিগ ও নোটেশন। বিগ ও নোটেশন স্পেসিফাইজ দ্য আপার বাউন্ড অফ এ ফাংশন। একটা ফাংশনের যে আপার বাউন্ড আছে সেটা স্পেসিফাই করে বিগ ও নোটেশন। The maximum time required by an algorithm or the worst case complexity হচ্ছে big O notation. It returns the highest possible output value for a given input. Big O notationটা কি হচ্ছে, যেটা worst case বলা হয়, it is defined as the condition that allows an algorithm to complete statement execution in the longest amount of time possible. So যেটা জেনারেল সূত্র সেটা হচ্ছে এখানে লেখা আছে, দেখেন, if function f of n describe the running time of an algorithm, এই যে অ্যালগরিদমটা আমরা ইউজ করব বা যে অ্যালগরিদমটা আমরা অ্যানালাইসিস বা ডিজাইন করব সেটা রানিং টাইম যদি f of n হয়, তাহলে এই f of n is order of g of n। তাহলে f of n order of g of n হবে if there exists a positive constant c and a not such that এই f of n 0 এর চেয়ে বড় বা সমান হবে, কিন্তু অবশ্যই c ইনটু g of n এইটার চেয়ে সমান বা ছোট হবে, এবং n এর ভ্যালু ফর অল n ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু n নট। n নটটা অ্যাকচুয়ালি থ্রেশহোল্ড ভ্যালু। এই ফর্মুলাটা খুব গুরুত্বপূর্ণ, এটা আমাদের মাথায় রাখতে হবে। সো it returns the highest possible output value for a given input. The execution time serves as an upper bound on the algorithm's time complexity. তো আমরা একটু গ্রাফটা একটু দেখি, যে গ্রাফ থেকে আমরা অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাব। দেখেন এই যে গ্রাফ যেটা আছে, এখন দেখেন আমাদের এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে আমাদের n দেওয়া আছে, তার এই ভ্যালুটা হচ্ছে n নট। তো এইটাই হচ্ছে আমাদের থ্রেশহোল্ড ভ্যালু, যেটা হচ্ছে আমাদের আপার বাউন্ড এটা হোল্ড করবে। তো এখানে দেখেন এই ভ্যালুর নিচে আমাদের এটা তো হচ্ছে f of n আর এটা হচ্ছে g of n। তো আমাদের সূত্রে বলা আছে অবশ্যই g of n is greater than or equal to f of n, কিন্তু এখানে দেখেন আমাদের যে g of n এইভাবে যাচ্ছে, এই এখানে কি আছে, এই পোরশনে আমাদের f of n g of n এর চেয়ে বড়, আবার এই পোরশনগুলোতে আমাদের হচ্ছে f of n g of n এর চেয়ে ছোট, ঠিক আছে। এখানে যাওয়ার পর আবার উপরে যখন উঠছে তখন দেখেন f of n এর ভ্যালুটা আসলে g of n এর চেয়ে বড়। এই কারণে অ্যাকচুয়ালি এখানে এই কন্ডিশনে আসলে আমাদের যে আপার বাউন্ড যে ফর্মুলা সেটা কাজ করবে। তাহলে কিভাবে কাজ করবে, এখান থেকে এই ভ্যালুর পর থেকে দেখেন আমাদের g of n c into g of n, এই যে আমাদের f of n এর যে কার্ভ আছে এই কার্ভে সব সময় উপরের দিকে অবস্থান করছে, কখনোই এই কার্ভটা আমাদের f of n কার্ভের নিচে আসেনি। যার কারণে আমরা যদি এই রানিং টাইম যে অ্যালগরিদমের যে রানিং টাইম আছে f of n এর আপার বাউন্ড হিসাবে যদি এই ভ্যালুটাকে নিই, তাহলে কি হবে, আমাদের আসলে আমরা অ্যাকুরেট হচ্ছে এটা কি পাবো, টাইম কমপ্লেক্সিটি পাবো। কারণ f of n এর টাইম যাই হোক না কেন তা সব সময় আমাদের g of n এর সমান বা ছোট হবে। এই জন্য লেখা আছে f of n equal to order of g of n। তো আশা করি বুঝতে পেরেছেন। এবং আমাদের পরীক্ষায় এইটা গুরুত্বপূর্ণ, এই থ্রেশহোল্ড ভ্যালু, এই ভ্যালুটা কত হবে এইটা আমাদের বের করতে হয়। এবং আরেকটা জিনিস বের করতে হয় যে এই c এর ভ্যালু কত হবে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে n নট এর ভ্যালু, কারণ এরপর থেকে দেখেন এই n নট এর পর থেকে n এর যে ভ্যালুটা সব সময় আমাদের কি n is greater than or equal to কি হবে, এই n নট হবে। যার কারণে এই ভ্যালুটা সব সময় কি হবে,
এই এন নটের চেয়ে বড় হবে, তাহলে এই এন নটটা অ্যাকচুয়ালি কত হবে এটাই আমাদের বের করতে হবে। এখন এটাকে আমরা ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি। তো ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করলে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি দেখেন, যে অর্ডার অফ জি অফ এন টাকে আমরা কিভাবে বলতে পারি, ইকুয়াল টু এফ অফ এন সাজ দ্যাট, এটা হলো সাজ দ্যাট there exist positive constant, এবং এই যে পজিটিভ কনস্ট্যান্ট হচ্ছে সি এবং হচ্ছে এন নট, such that f of n is greater than or equal to 0 but must be less than or equal to হচ্ছে c into g of n, এবং এটা সেজন্য হবে for all n is greater than n not। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল আসলে রিপ্রেজেন্টেশন। তো ব্যাখ্যা হিসেবে যদি বলি, f of n টা হচ্ছে the function we are analyzing, I mean the running time of the algorithm টা হচ্ছে f of n। g of n হচ্ছে an upper bound function, যেটাকে আমরা বিগো নোটেশন বলি, that serves as a growth rate reference। ওকে, তাহলে এই g of n টাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি বিগো নোটেশন বা আপার বাউন্ড। আর সেটা হচ্ছে পজিটিভ কনস্ট্যান্ট that scales g of n to bound f of n, তাহলে এই g of n কে স্কেল করে হচ্ছে c। আর n নটটা হচ্ছে threshold beyond which the bound hold, এবং এটা হচ্ছে n নটটা হচ্ছে threshold value। আরেকটা বিষয় দেখেন, এই যে নিচের দিকে দেখেন আমাদের f of n is greater than or equal to 0 and less than or equal to c of n, এবং এটা হচ্ছে এই কন্ডিশনের জন্য for n is greater than n not। এটা মানে হচ্ছে this means that after a certain point if n grows at most as fast as g of n up to a constant factor। সো আগামী ভিডিও টিউটোরিয়ালে আমি এই যে বিগো নোটেশনের একটা এক্সাম্পল দেব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।